হোয়াইট হাউসে $40 কোটি বলরুম তৈরিতে আদালতের স্থগিতাদেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল পদে সিনেটের অনুমোদনের পথে ব্লাঞ্চ। সরকারি পদে ৭৪ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। মার্কিন সাবেক বিমান প্রধানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে পেন্টাগন। তার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ। এবং ৪০ বছর পর নিলামে ম্যারাডোনার সেই ঐতিহাসিক বল, দাম $1 কোটি ছাড়ানোর প্রত্যাশা হেরিটেজ অকশনসের। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। হোয়াইট হাউসে $40 কোটি বলরুম প্রকল্পের কাজ বন্ধ করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশনের দায়ের করা মামলায় স্থানীয় সময় শুক্রবার এই রায় দেয় আদালত। রায়ে বলা হয়, প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ভবনের স্থায়ী মালিক নন, বরং একজন সাময়িক বাসিন্দা। তাই কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া হোয়াইট হাউসের মূল কাঠামোতে এত বড় পরিবর্তন আনার আইনগত অধিকার তার নেই। যদিও আদালত রায়ের ওপর 14 দিনের স্থগিতাদেশ দিয়ে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ দিয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন এবং দাবি করেছেন জাতীয় নিরাপত্তা ও বাংকার সুবিধা সংবলিত এই সামরিক ভবনটি প্রতিরক্ষার স্বার্থেই জরুরি, যার কারণে তারা অবিলম্বে সুপ্রিম কোর্টে লড়াই করবেন। লাইভ স্ট্রিমে পণ্য বিক্রির জনপ্রিয়তা বাড়ার মধ্যেই বড় অঙ্কের বিনিয়োগ পেল স্টার্টআপ হোয়াটনট। সবশেষ $545 মিলিয়ন সিরিজ জি তহবিল সংগ্রহের পর কোম্পানিটির মূল্যায়ন দাঁড়িয়েছে $20 বিলিয়ন। 1 বছরেরও কম সময়ে প্রায় দ্বিগুণ হলো এর মূল্যায়ন। হোয়াটনট জানিয়েছে, প্রতি সপ্তাহে 6,50,000-এর বেশি নতুন ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছেন। গত বছর $8 বিলিয়ন পণ্য বিক্রির পরিমাণ বা জিএমভি অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। চলতি বছর এরই মধ্যে সেই সীমা ছাড়িয়ে গেছে। একই সময়ে ক্রেতার সংখ্যাও গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে। নতুন তহবিলের নেতৃত্ব দিয়েছে ইউকিউইক, লাইটস্পিড ও আভরা। তবে এই অর্থ বিক্রয় প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং নতুন বাজারে সম্প্রসারণে এই অর্থ বিনিয়োগ করা হবে, এমনটিই জানিয়েছেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী গ্র্যান্ট লাফন্টেইন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লাঞ্চকে যুক্তরাষ্ট্রের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। শনিবার ভোটাভুটির 50-49 ভোটের সূক্ষ্ম ব্যবধানে দেশের শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত হয়। সাবেক ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় ট্রাম্পকে কর তদন্ত সংক্রান্ত বিশেষ সুবিধা দেওয়া এবং সরকারের বিরুদ্ধে মামলা নিষ্পত্তিতে বিশাল তহবিল তৈরির উদ্যোগে তার উপর ক্ষুব্ধ ছিলেন ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান সিনেটর। তবে শেষ মুহূর্তে এসব বিতর্কিত সিদ্ধান্ত বাতিলের প্রতিশ্রুতি দিয়ে সিনেটের ভোটাভুটিতে প্রয়োজনীয় সমর্থন পান তিনি। দীর্ঘদিন ধরে শূন্য থাকা গুরুত্বপূর্ণ কিছু সরকারি পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ৭৪ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। শুক্রবার ৫১-৪৭ ভোটের এই অনুমোদনের মাধ্যমে অস্ট্রেলিয়া, নরওয়ে ও ব্রাজিল সহ ১১টি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পথ সুগম হল। সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত কূটনীতিকদের ট্রাম্প ফিরিয়ে নেয়ার পর থেকেই পদগুলো খালি ছিল। তবে ব্রাজিলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ড্যানিয়েল পেরেসের অনুমোদন আটকে দিয়েছে দেশটির সরকার। ওয়াশিংটন ও ব্রাজিলিয়ার মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক দ্বন্দ্বে এ পরিস্থিতির সৃষ্টি হয়, যার জবাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলীয় রাষ্ট্রদূতের ভিসাও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানের সক্ষমতা সংক্রান্ত গোপনীয় তথ্য ফাঁস করার দায়ে সাবেক বিমান বাহিনী প্রধানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার ফ্রাঙ্ক কেন্ডালের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। এর আগে গত মাসে দ্য নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে কাতারের দেয়া নতুন এয়ারফোর্স ওয়ান বিমানটির নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, বিমানটিতে পুরনো বিমানগুলোর মতো উন্নত অ্যান্টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা নেই। পেন্টাগনের মুখপাত্র শোন পার্নেল জানিয়েছেন, এই সংবেদনশীল তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশের কারণেই ফ্রাঙ্ক কেন্ডালের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে সরকারের সম্ভাব্য শাটডাউন বা অচলাবস্থা এড়াতে একটি জরুরি অন্তর্বর্তীকালীন তহবিল বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। আগামী 11 ডিসেম্বর পর্যন্ত সরকারের দৈনন্দিন কার্যক্রম ও অর্থায়ন সচল রাখতে শনিবার এই বিলটি পাশ করা হয়। সিনেটে 96 ভোটে বিলটি অনুমোদিত হয়। বর্তমান অর্থবছরের মেয়াদ আগামী 30 সেপ্টেম্বর শেষ হবে। এর আগে প্রতিনিধি পরিষদ বা হাউস নিজস্ব একটি বিল পাশ করে। এবার সিনেট উভয় দলের দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে এই বিলটি চূড়ান্ত করেছে। তবে বিলটি প্রতিনিধি পরিষদে যাওয়ার পর সেখানে কিছু জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে ফেডারেল অনুদান সংক্রান্ত একটি অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে রিপাবলিকানদের একাংশের বিরোধিতার মুখোমুখি হতে পারে বলে আলোচনা চলছে দেশটির গণমাধ্যমগুলোতে। চীন নিজেদের দেশে বহু কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে উইন্ড টারবাইন বিক্রি করছে। স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে এমনই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি উন্নতমানের কয়লা উৎপাদন ও খনি শিল্প পুনরুজ্জীবনের জোর তাগিদ দিয়েছেন তিনি। এরই মধ্যে চীনের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ খনিজ উৎপাদন বাড়াতে 3টি প্রতিষ্ঠানকে $5 কোটি 80 লাখ ঋণ দিচ্ছে মার্কিন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। মার্কিন সাইবার কমান্ড পুনর্গঠনে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। আধুনিক যুদ্ধক্ষেত্রে আধিপত্য বজায় রাখতে দ্রুত বিশ্বমানের ও বিশেষায়িত সাইবার বাহিনী গড়ে তোলার তাগিদ দেন তিনি। বৃহস্পতিবার এক সম্মেলনে হেগসেথ জানান, সাইবারকম 2.0 উদ্যোগের মাধ্যমে সামরিক বাহিনীর কর্মী নিয়োগ, পদায়ন ও প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে। হেগসেথ জোর দিয়ে বলেন, সাইবার সদস্যরা এখন আর কোনো সাধারণ সহায়ক দল নয়, তারা আধুনিক যুদ্ধক্ষেত্রের মূল যোদ্ধা। সাইবার সক্ষমতা বাড়াতে এবং দক্ষ কর্মীদের ধরে রাখতে বিশেষ প্রণোদনা ভাতা চালুর ঘোষণাও দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ক্লার্ক 1986 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়াগো ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অফ গড বা গোল অফ দ্য সেঞ্চুরি গোলে ব্যবহৃত ফুটবলটি নিলামে উঠছে। টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস চলতি মাসের 21 থেকে 23 আগস্ট ফুটবলটি নিলামে তুলবে। প্রতিষ্ঠানটির ধারণা, স্মরণীয় এই বলটির দাম উঠতে পারে অন্তত $1 কোটি, যার প্রাথমিক দর ধরা হয়েছে $25 লাখ। এই বল দিয়ে হাত দিয়ে দেয়া বিতর্কিত গোলের পাশাপাশি ইংল্যান্ডের বেশ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে শতাব্দীর সেরা গোলটিও করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর আগে একই ম্যাচে ম্যারাডোনার পরা ঐতিহাসিক জার্সিটি সর্বোচ্চ $93 লাখ বিক্রি হয়েছিল। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।